এই মুহূর্তে আরো একটি বড় সংবাদ, কর্তব্যের গাফিলতির অভিযোগে আবারও এক প্রিসাইডিং অফিসারকে বরখাস্ত করা হলো। সকাল থেকে এ নিয়ে দুজন প্রিসাইডিং অফিসারকে নিজের কাজের গাফিলতির অভিযোগ এনে বরখাস্ত করা হয়েছে। এবার এই ঘটনাটি উঠে আসছে তেলিয়ামুড়া বিধানসভা থেকে। গোটা বিষয়ে আমরা তেলিয়ামুড়ার প্রতিনিধি শিবজ্যোতির কাছ থেকে জানার চেষ্টা করব। শিবজ্যোতি, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ উৎপল, বলো। বলছি, সকাল থেকে এ নিয়ে দুজন প্রিসাইডিং অফিসারকে বরখাস্ত করার সংবাদ তুমি আমাদের সামনে তুলে ধরেছো, এবং এখন যে সংবাদটি আমরা তুলে ধরছি সেটি হলো প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে, যেখানে অভিযোগ প্রিসাইডিং অফিসার কিনা সাধারণ ভোটারদের প্রভাবিত করেছে এবং তোমাদের সঙ্গে নাকি খারাপ ব্যবহার করেছে। তো সকালবেলায় আমরা দেখতে পেয়েছি একজন প্রিসাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে এবং এখন আরেকজনকে করা হয়েছে। কি বলবে গোটা বিষয়ে? দেখো উৎপল, প্রথমেই তোমাকে বলে রাখি, প্রথমে যেটা সকালবেলায় হয়েছিল সেটা হচ্ছে তোমার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 13 নং বুথ যেটা রয়েছে, অর্থাৎ বাইশঘরিয়া এলাকার নৈতালিম হাই স্কুলে, ওইখানকার যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন অজিত চন্দ্র দাস, ওনাকে সাময়িক কালের জন্য বরখাস্ত করা হয়েছে। আর পাশাপাশি অন্যদিকে তোমার আরেকটা বিষয় তোমাকে তুলে ধরি। 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 44 নং বুথের প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন নিরঞ্জন পাল, ওনারও কর্তব্যের গাফিলতি এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, পাশাপাশি ওনার নামে বিস্তর অভিযোগ, এই সমস্ত কারণ নিয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং নির্বাচন কমিশন ওনাকে সাময়িক কালের জন্য বরখাস্ত করেছে। উৎপল, সারাদিন ভোট কেন্দ্রগুলিতে কিরকম ছিল ভোটারদের সাড়া, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কি এখনো পর্যন্ত তোমাদের যে বিধানসভাগুলি রয়েছে সাব ডিভিশনের সেখান থেকে উঠে এসেছে? দেখো, এ পর্যন্ত তোমার শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হলেও 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে গতকাল রাতের আধারে একাংশদের বাড়ি ঘরে দুর্বৃত্তদের হামলা চালানো হয়েছে। তারা সরাসরি সাংবাদিকদের ক্যামেরায় অভিযোগ করছে সেই কর্মকাণ্ডগুলি ঘটিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। এতে করে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী যিনি রয়েছেন বিকাশ দেববর্মা, ওনার দিকেও কিন্তু অভিযোগ এবং আঙুল উঠছে। উৎপল, একদম আবারও আমরা তোমার কাছে যাব এবং গোটা বিষয়ে জানার চেষ্টা করব শেষ পর্যায়ে কি ধরনের অভিযোগ উঠে আসে বা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় কিনা। ধন্যবাদ তোমাকে শিবজ্যোতি।